হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ডে। সো তোমরা দেখেছো যে গোপ্রোটা এবার হেলমেটে শিফট করতে হবে। তো সেই জন্য গোপ্রোটা আগের দিন এমসিল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ক্লিপগুলো তোমরা দেখতে পাবে। এবার এরকমভাবে দিয়ে সাইডগুলো জাস্ট মুছে নিতে হবে। মুছে নিলে হেলমেটটা ঠিক থাকবে। মাউন্ট করার জন্য এটা লাগবে। এটা তোমাদের গোপ্রোর সাথেই দিয়েছিল এরকম একটা। আমার গোপ্রো হিরো 6 আছে, এইটা লাগবে। আচ্ছা, এরকম একটা জিনিস লাগবে। এটা ট্রাইপডে লাগানোর, বাট আমার ওরকম মাউন্ট আছে, ওটা ঠিক ভিউ পয়েন্টটা সোজাসুজি হচ্ছে না, তাই জন্য এরকম একটা জিনিস লাগবে। এতে 180 ডিগ্রিতে গোপ্রোটা এদিকেও চলে আসে, এদিকেও চলে আসে। ওকে, দেখতে পাবে। আর আজকে হেলমেটে গোপ্রোটা লাগাবো। সো ঠিক এরকম হয়েছে। এমসিলটার উপরে আমি ব্ল্যাক কালার করে দিয়েছি। আর কোনো অপশান পাচ্ছিলাম না, যেগুলো বেল্ট দেয়া ওগুলো হবে না হেলমেটে। এটা খুলতে হবে, এটা খুলতে হবে, সুতরাং ঠান্ডার জায়গায় গেলে এগুলো থাকা মাস্ট। আর একটা জিনিস, আমি এই ভেন্টিলেশনটা অফ অন করতে পারবো না ওটা লাগালে। এরপর আমাকে আবার এটাও মাউন্ট করতে হবে। এটা আই থিঙ্ক আমি এই সাইডে কি এই সাইডে মাউন্ট করে দেবো। আমি জানি না এটা এখনও ওয়াটারপ্রুফ কিনা, সেটা একটু আমি সার্চ করে দেখে নেব। দেখো, প্রপার সেট হয়েছে, প্রপার অ্যাঙ্গেলে আছে। এতে আমার বাইকের হ্যান্ডেলটাও দেখা যাবে আর ওপরের ভিউটাও দেখা যাবে 60-40 রেশিওতে। আই থিঙ্ক ওটাই বেস্ট হবে। সো এবার যদি আমি ওকে 1 সেকেন্ড, আমাকে এটা ওপেন করতে হবে। যে সেট আপটা করছি, বৃষ্টি পড়লে তোমাদের দেখাতে পারবো না আই থিঙ্ক, ঠিক আছে? কারণ মাউন্টটা খুবই ছোট, আর বৃষ্টি পড়লে ভেতরে জল ঢুকে যাওয়ার চান্স থাকবে। তবুও চেষ্টা করব। সো এর পিছনে একটা 3mm টেপ লাগিয়ে দিলাম। এটা যদি আমি এখানে লাগিয়ে দিই, আই থিঙ্ক প্রবলেম হবে না। তো এটা লাগানোর পর হেলমেটের ভিউটা কিছুটা এরকম হবে। I think helmet is ready to sort. ওকে, এবার এটাকে আমি মুভমেন্টও করতে পারবো আমার ভিউ পয়েন্টের হিসেবে। দেখে নাও, এটাই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে, আর যদি কোনো নতুন বন্ধু এরকমভাবে সেট করতে চাও তোমাদের হেলমেটকে একটা সুন্দর ব্লগিং চ্যানেল বানানোর জন্য বা মোটর ব্লগিং চ্যানেল বানানোর জন্য, তাহলে প্রসেসটা দেখে নিতে পারো। খুব সুন্দর একটা প্রসেস। আর আই থিঙ্ক তাহলে ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর তোমাদের কোনো বন্ধু যদি এরকম টাইপের সেট আপ করতে চায়, তাহলে অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করো, তারা যেন একটু হলেও হেল্প পায়। এটা এখন একটু আমি কিছু দিয়ে বন্ধ করে রেখে দেবো, যাতে ভেতরে জল টল না যায়। আর এটা হচ্ছে
অডিও জ্যাকটা, আর এটা দিয়ে আমি কন্টিনিউয়াসলি গোপ্রোটাকে চার্জও করতে পারবো। আর একটা কথা বলে দিই, আমি যখন হেলমেটে ভিডিও করি তখন আমি ব্যাটারিটা ইউজ করি না। কারণ তখন আমার কাছে আর অন্য ক্যামেরাও ছিল না, শুধু এই ক্যামেরাটাই ছিল। এই ক্যামেরাটাতেই কথা বলতাম, হেলমেট যখন খুলে রাখতাম এটাকে ওপেন করে ট্রাইপডে রেখে কথা বলতাম। সো এখন আর সেই প্রবলেমটা হবে না। আমি A6400 ইউজ করি, যেটা তোমরা দেখছো ভিডিওটা। আর কন্টিনিউয়াসলি আমি এটার সাথে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করি ভিডিও শ্যুট করার জন্য, যার কারণে আমি যখন অন্য টাইমে বা বৃষ্টির টাইমে শট নিই, সো আমি ব্যাটারিটা এতে লাগিয়ে দিয়ে ওয়াটারপ্রুফ কেসটা ইউজ করে ভিডিও করি। আই থিঙ্ক এখন এটা পসিবল হবে না, কারণ এখানটাও ওয়াটারপ্রুফ নেই আর, ওকে, এটাও আর ওয়াটারপ্রুফ নেই। সো আমাকে পুরো সেটটাই ওপেন করে রেখে দিতে হবে, আবার লাগিয়ে নিতে হবে। তো এখনও এই রাইডেও আমি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করব, যাতে আমার গোপ্রোর ব্যাটারিটা এনি কেস ফুল চার্জ থাকে। সো বৃষ্টি পড়ার সময় আমি ভিডিও করতে পারলেও অডিওটা হয়তো দিতে পারবো না, বাট ভিডিওটা আমি কন্টিনিউয়াসলি করতে পারবো ওই প্রসেসে। সো যারা এটা আমি দেখেছিলাম হাউ টু টাইম ল্যাপস ইন আওয়ার গোপ্রো হিরো 6 সামথিং, তাতে আমি দেখেছিলাম ওটা, কারণ একটা টাইম ল্যাপস করতে 4 to 5 আওয়ার্স লাগে। সো আমাদের ব্যাটারি ক্যাপাসিটি 45 to 1 hour, ইটস নট পসিবল। সেখান থেকে আমি নলেজটা পাই যে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করে ডাইরেক্ট পাওয়ার ব্যাঙ্কে ভিডিও রেকর্ডিং করা যায়, তাই জন্য আমি ওই প্রসেসটা অ্যাপ্লাই করতাম ভিডিও করার সময়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, যদি কোনো ইনফরমেশান ভালো লাগে ভিডিওটা তাহলে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যারা এই টাইপের হেলমেটে মাউন্ট করতে চাইছে কিন্তু পারছে না, বুঝতে পারছে না, তাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তোমরা ভিডিওটাকে যত পারো তোমাদের যে বন্ধুদের এটা কাজে লাগবে তাদের সাথে শেয়ার করো, আর তারপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, আমি ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।